এটা একটা ফেভারিট পয়েন্ট। এটাকে নদী হিসেবে আপনি যদি গণ্য করেন তাহলে আপনার কিন্তু ভুল হবে। এটা কোনো নদী না, কিন্তু এটা দেখতে নদীর থেকে কোনো দিক দিয়া কমও না। দেখেন নদীতে যেভাবে স্রোত থাকে সেভাবে স্রোত কিন্তু আছে। আমি আসলে ভিডিও অতটা বেশি করতে পারছি না, কারণ কখনই কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমার মোবাইলের চার্জ ওটা শেষ হয়ে যাবে। আসলে এইসব দেশে আমরা যখন এসেছি এবং থাকছি, এই দেশের আইন কানুন সব কিছু আমাদের জানা আছে, সব কিছু আমরা ফলো করেই কিন্তু চলতে হয়। তো এই দেশের আইনে আমি দেখেছি যে কারেন্ট যে বিষয়টা আছে সেটা কিন্তু কখনো আমরা যেতে দেখি নাই, আর গেলেও সেটা খুবই সীমিত সময়ের জন্য যায়, আবার কিন্তু সেটা চলে আসে। কিন্তু কাল এরকম বৃষ্টি হওয়ার কারণে কাল রাত্রিতে কারেন্ট চলে গেছে, এখনও কিন্তু সেটা আসতে পারছে না, কারণ সব জায়গায় পানি। হয়তো বা পানির ভিতরে কারেন্ট দিলে কোথায় ক্ষতি হতে পারে, প্রশাসন সেটা ভেবেই কিন্তু এখন হয়তো বা কারেন্টের লাইনগুলো কিন্তু অফ করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সব এশিয়ার দেশ যেগুলো বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ওইসব সাইটে কিন্তু বৃষ্টি অনেকটা বেশি দিয়ে থাকে, এবং কি বৃষ্টি দেওয়ার পরেও কিন্তু আমাদের দেশগুলো পানিতে অতটা হাবুডুবু খায় না, কারণ বৃষ্টি হয়, আবার সেই বৃষ্টির পানি রিমুভ করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম কিন্তু করে দিয়েছে। আর এখানে দেখুন বৃষ্টি খুবই কম হয়, আপনার হিসাব করলে 6 মাসে একবার বৃষ্টি হয়, আর 6 মাসে একবার বৃষ্টি হলেই এদের দেশটা কিন্তু সম্পূর্ণ মরুভূমি। মানে 6 মাসে একবার 20 মিনিট 30 মিনিট বৃষ্টি হলে ওই বৃষ্টির পানিটাকে কিন্তু হিসাবে খেয়ে ফেলার মতো মাটির যে একটা হ্যাবিট ওটা তৈরি হওয়ার কথা, কিন্তু তার উল্টো, ঠিক তার উল্টো। এখানে 20 মিনিট বৃষ্টি হলেই এক ধরনের একটা বন্যা হয়ে যায়, বন্যা বয়ে যায়, কারণ এই পানিটা মাটিতে খেতে পারে না। আর না খাওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা জানি যে এই দেশের নিচের যে অংশটা, মানে যেটাকে মাটি বলি আমরা, সেটা বেশিরভাগ প্রায় 80% কিন্তু এটা পাথরের। এখন দেখেন আমার সামনে কি পরিস্থিতি, একটা বাড়ির ভিতর থেকে কিন্তু পানিগুলো বের হচ্ছে। আমি খুবই একটা আতঙ্কিত আমি। আল্লাহ আমাকে ভালোভাবে আজ পৌঁছায় দাও, আমি কি এখান থেকে যেতে পারবো? এখন পানিতে আমার প্যান্ট ভিজে যাচ্ছে। আল্লাহ, আসলে এভাবে কতটা রিস্ক নিয়ে আমি যাচ্ছি, আমার কিছু করার নেই, আমাকে যেতে হবে। আমি হয়তো আমার প্যান্টটাকে ভিজিয়ে ফেলবো, বুঝতে পারছি না। আমি আর একটু সামনে গেলে হয়তো আমি এইরকম প্যারা যন্ত্রণার হাত থেকে পরিত্রাণ পেতে পারি, কারণ কিছু দূর সামনে আমি একটি উঁচু জায়গা দেখছি, আর এখন বর্তমান যতটা সামনে যাচ্ছি আমি ততটাই কিন্তু আরও নিচু জায়গা আমি দেখতে পাচ্ছি। তো চলুন আমরা এই বৃষ্টিতে ভিজে, বৃষ্টি তবে এখন কিছুটা থেমে গিয়েছে। আমি জানি না আমি কোথায় যাচ্ছি। ও
আসলে কিছু কিছু অফিস আছে যেগুলো খোলা রেখেছে, এখন কিছু করার নেই। এই তুফান আর যাই কিছু বলেন, এগুলোকে অপেক্ষা করেই কিন্তু তাদেরকে ওই অফিস অব্দি পৌঁছে যেতে হবে। তো এরই পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু যাচ্ছি। আসলে আমি জানতাম না যে আমাকে আজ এতটা কষ্টের মাঝে ওখানে যেতে হবে। ও মাই গড, পানিটা আসলে আস্তে আস্তে বেশি হচ্ছে। আমার ভয় লাগছে এখন যে আমি ওখানে পৌঁছতে পারবো কিনা। দেখুন পানির কি পরিস্থিতি, গাড়িগুলো কিন্তু পানির ভিতর দিয়ে চলছে। আসলে আমার একটু অসুবিধা হচ্ছে কি, যদি গাড়িগুলো না চলতো তাহলে আমার কোনো অসুবিধা হতো না, আমি এখান দিয়ে টুকটুক করে চলে যেতে পারতাম। কিন্তু এখানে কিন্তু ঢেউ ততটা ছিল না। এই গাড়িগুলো আসতেছে আর এই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু একটা পানিতে সংঘর্ষ এসে একটা ঢেউয়ের উৎপাদন করছে, যার কারণে আমার একটু এখন এখানে অসুবিধা হচ্ছে। দেখুন পানিতে পুরো অঞ্চল একদম ভেসে গিয়েছে। আমি এখন যেখানে এসেছি আমার মনে হচ্ছে যে আজকের সবচেয়ে বিপদতম স্থানে আমি এখন পৌঁছেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এখান থেকে রক্ষা করে তাহলে হয়তো আমি সুন্দরভাবেই আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো, কারণ এখানে আমি পানির অংশটাও বেশি দেখছি। এই যে দেখুন, একদম দেখুন কি পরিস্থিতি। তো আমি এখান থেকে যাওয়ার জন্য সাহস পাচ্ছি না, সাহস আমার হৃদয়ে আসতেছে না যে আমি এখান থেকে পার হব। তারপরেও আমি ভিডিওটা